দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর পাবলো নেরুদার লেখা অসুখী একজন বাংলা কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আজ দ্বিতীয় পর্ব। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কে? উত্তর, অসুখী একজন বাংলা কবিতা থেকে উদ্ধৃত এই অংশে যে মেয়েটির কথা বলা হয়েছে সে হলো কবিতার কথকের প্রিয়তমা। পরের প্রশ্নটি দেখো, সমতলে ধরে গেল আগুন কেন? উত্তর, রক্তের আগ্নেয় পাহাড়ের মতো নেমে আসা ভয়াবহ যুদ্ধের তাণ্ডবে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। পরে প্রশ্নে দেখো, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে দেবতারা কি করেছিলেন? উত্তর, অসুখী একজন কবিতায় উল্লেখিত শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে যেন ধ্যানমগ্ন অবস্থায় স্বপ্ন দেখছিলেন। পরে প্রশ্নে দেখো, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, তারপর তাদের কি হয়েছিল? উত্তর, ধ্বংসাত্মক যুদ্ধে তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল এবং আর কোনো স্বপ্ন দেখতে পারেনি। পরে প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কি বর্ণনা দিয়েছেন? উত্তর, কবি পাবলো নেরুদা অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারার বর্ণনায় শান্ত হলুদ শব্দবন্ধটি ব্যবহার করেছেন। এর দ্বারা কবি দেবতাদের নিষ্ক্রিয়তা ও প্রাচীনত্বকে প্রতিকায়িত করেছেন। পরে প্রশ্ন দেখো, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, যারা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, যারা বলতে এখানে অসুখী একজন কবিতায় কবি শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে। পরের প্রশ্নটি দেখো, উল্টে পড়ল মন্দির থেকে। উক্তিটিতে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন? উত্তর, আলোচ্য উক্তিটিতে কবি পাবলো নেরুদা দেবতাদের অর্থহীন অস্তিত্ব ও অসার দেবালয়ের প্রতি ইঙ্গিত করেছেন। পরে প্রশ্নটি দেখো, উল্টে পড়ল মন্দির থেকে, কে বা কারা উল্টে পড়ল? উত্তর, হাজার বছর ধরে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল মন্দির থেকে। পরের প্রশ্নে দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা? উত্তর, তারা বলতে এখানে হাজার বছর ধরে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, অসুখী একজন কবিতায় বর্ণিত সেই মিষ্টি বাড়ির প্রাসঙ্গিকতা কী? উত্তর, যুদ্ধযাত্রার আগে কবিতার কথকের সাংসারিক জীবনের সুস্থিরতা তথা ছন্দময়তা বোঝাতে প্রশ্নোদ্ধৃত শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে। পরে প্রশ্নটি দেখো, অসুখী একজন কবিতায় বর্ণিত সেই মিষ্টি বাড়িতে কি কি ছিল? উত্তর, সেই মিষ্টি বাড়িতে ছিল একটি বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ যার পাতা ছিল জড়ানো করাতের মতো, চিমনি ও প্রাচীন জল তরঙ্গ। পরের প্রশ্নে দেখো, জল তরঙ্গ কী? উত্তর, জল তরঙ্গ শব্দের অর্থ হলো ঢেউ, সুতরাং আক্ষরিক অর্থে জল তরঙ্গ হলো জলের ঢেউ,
কিন্তু আলোচ্য কবিতায় জলতরঙ্গ বলতে একটি বিশেষ সুরেলা ধ্বনি বিশিষ্ট বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব চূর্ণ হওয়া এবং আগুনে জ্বলে যাওয়ার কারণ কি? উত্তর, সব চূর্ণ হওয়া বা আগুনে জ্বলে যাওয়ার একটি কারণ বীভৎস ধ্বংসাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, সব চূর্ণ হয়ে গেল, কিভাবে কি চূর্ণ হয়ে গেল? উত্তর, অসুখী একজন কবিতা অনুসারে যুদ্ধের তাণ্ডবে ও ধ্বংসলীলায় কথকের ফেলে আসা বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সবই চূর্ণ হয়ে গেল। পরের প্রশ্নটি দেখো, যেখানে ছিল শহর সেখানে কি দেখা দিল? উত্তর, যেখানে শহর ছিল সেখানে দেখা দিল ছড়ানো কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা এবং রক্তের কালো দাগ। পরের প্রশ্নটি দেখো, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা কোথায়? উত্তর, যুদ্ধের আগে যেখানে শহর ছিল সেখানে কাঠকয়লা ছড়িয়ে রইল। পরের প্রশ্ন দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কী কারণে এমনটি হলো? উত্তর, বীভৎস রক্তক্ষয়ী ধ্বংসাত্মক যুদ্ধ সংগঠিত হওয়ার ফলে এমনটি হলো। পরের প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে পড়ল? উত্তর, যুদ্ধে ধ্বংস, বিপর্যয়, ক্ষয়ক্ষতির পরিচয় দিতে গিয়ে কবি লিখেছেন, যেখানে আগে ছিল শহর, যুদ্ধ শেষে সেখানে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের কালো দাগ ছড়িয়ে পড়ল। পরের প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় বর্ণিত কাঠকয়লা, লোহা, মৃত পাথরের মূর্তি এসবের প্রাসঙ্গিকতা কী? উত্তর, আলোচ্য কবিতায় স্পেনের গৃহযুদ্ধের ধ্বংসাত্মক ও ভয়াবহ রূপকে ফুটিয়ে তোলার জন্য কাঠকয়লা, দোমড়ানো লোহা ও মৃত পাথরের মূর্তি এই চিত্রকল্পগুলিকে ব্যবহার করা হয়েছে। পরে প্রশ্ন দেখো, রক্তের একটা কালো দাগ, কেন কালো দাগ? উত্তর, যুদ্ধে মানুষ হতাহত বা রক্তাক্ত হওয়ার পর বহু সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, তাই রক্ত স্বাভাবিক কারণেই কালো হয়ে গিয়েছে, অর্থাৎ উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে সময়ের দীর্ঘকালীনতাকে বোঝানো হয়েছে। শেষ প্রশ্নটি দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, বক্তার জন্য মেয়েটি অপেক্ষায় কেন? উত্তর, বক্তার সঙ্গে মেয়েটির সম্পর্ক সুগভীর প্রেমের, তাই সে বক্তার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।